আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম দুপুরে কিছু রান্না করার জন্য। আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি রান্না করতেছি। আপনারা একটু আমার সাথে থাকেন। আমি প্রথমে কিছু মাছ নিয়েছিলাম। মাছগুলো আমি দেখেন সুন্দর করে হলুদ এবং একটু লবণ দিয়ে আমি এগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি সুন্দর করে। এখন আমি এই মাছগুলো একে একে ভেজে নিব। মাছগুলো আমি এখন দিয়ে দিয়েছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার হ্যালো গাইস, এই যে দেখুন মাছ উপরের সাইড হলুদ হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টায় দিব একটা একটা করে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, একটা একটা করে লুচিয়ে দিব। বেশি মশমশা করে আমি ভাজবো না, যেহেতু এটা আমি তরকারি রান্না করবো। একটু হালকা হালকা ভাজাই দিব। দেখুন খুব সুন্দর ভাজা করছে। চুলার জালও আমি বেশি বাড়াবো না, কারণ যেহেতু বাড়ালে চুলে যাবে। আমি আস্তে আস্তে মাছগুলো সব ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একে একে করে উঠে নেব। বলেছি মাছগুলো আমি বেশি ভাজবো না, তরকারি রান্না করবো। মাছগুলো উঠে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি উঠে নিয়েছি। দেখুন আমি এখন চুলায় এক কড়াই বসে দিছি। এখন আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, এক চামচ লবণ। এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। পেঁয়াজটা হালকা একটু নরম হবে, তারপরে আমি হলুদ মরিচ দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব একটা চামচ হলুদ, আর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো। কারণ মরিচটা অনেক ঝাল, তাই আমি একটু কমিয়ে দিলাম। আমি একটা চামচ মরিচ দিয়েছি, আপনারা চাইলে স্বাদ মতো আর একটু বাড়িয়েও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি দিয়ে দিব অল্প পানি। আর এটা আমি ভালো করে সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা খুব সুন্দর একটা কষানো হয়ে গেছে এবং এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব, আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম আর আলু কেটে রেখেছি, যেটা আমি এখন রান্না করব মাছ দিয়ে। এখন আমি একে একে করে দিয়ে দিব। এখন আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। এটা আরেকটু আমি কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে আমি একটু তরকারি রান্না করছি। এখন আমি তরকারির সাথে ডাল দিয়ে পাট শাক কীভাবে রান্না করব সেটাই এখন আপনাদেরকে একটু দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি 2 কাপ অনুযায়ী মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটার সাথে আমি কি কি দিব আপনারা একটু দেখেন। এখানে নিয়েছি
6 থেকে 7টি কাঁচামরিচ এবং বড় একটা রসুন কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন, কাঁচামরিচ। এখানে আমি নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, সম্পূর্ণটাই দিয়ে দিই। এখন আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী একটু সয়াবিন তেল। যেহেতু এটা আমি শাক দিয়ে রান্না করব, তাই মরিচ তো আমি কাঁচামরিচ দিয়েছি। এখন রং অনুযায়ী আমি একটু দিয়ে দিব হালকা, 1 চামচ না, 1/2 চামচ মরিচের গুঁড়ো, এবং দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এটা সুন্দর করে একটু হাত দিয়ে মেখে নেব। কারণ এটা আমি মেখে 2 থেকে 4 মিনিট রেখে দিব, কারণ আমার আরেকটা চুলায় আমার তরকারি রান্না আছে, ওইটা হতে হতে এটা একটু সুন্দর করে মেখে আমি রেখে দিব। আপনারা চাইলে এতে আদা রসুন মিক্স করতে পারেন, কিন্তু আমি আদা রসুন দিব না। আমি আদা রসুন ছাড়াই এটা আজকে শাক রান্না করব। এখানে দিয়ে দিব, পুরোটাই আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সুন্দর করে এটা মেখে এখন 2 থেকে 4 মিনিট রেখে দিব। আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু সিম আর আলুটা একটু কষানোর জন্য রেখে দিব। দেখুন কি সুন্দর কষিয়েছি, এবং দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কি সুন্দর তেল উঠেছে। তেল তরকারির ভিতরে, তরকারিটা যতক্ষণ কষাবেন, যতক্ষণ পর্যন্ত এই তেল না বের হবে ততক্ষণ পর্যন্ত তরকারির স্বাদ হয় না। তেলটা বেরোলেই বুঝতে হবে তরকারিটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি 1 মগ পানি নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিব। আরেকটু দিব, এই যে এখানে আমি 1 মগ নিয়েছি, এটাও দিয়ে দিব, কারণ সিমটা আর আলুটা একটু গলতে হবে। হ্যাঁ, দেখুন সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু অপেক্ষা করব, পানিটা হালকা একটু শুকাবে, তারপর আমি কিভাবে মাছগুলো দিয়ে দিই সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরবো। একটু অপেক্ষা থাকুন। হ্যালো গাইস, আপনাদেরকে আমি একটু আগে দেখিয়েছিলাম যে আমি এখানে যে ডালটা কিভাবে ভিজিয়ে রাখি। দেখুন আমি ডালটা 2 থেকে 4 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি চুলায় বসায় দিব। এটা আমি সুন্দর করে ডালটা মরিচের সাথে সুন্দর করে এটা আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে আপনাদের সাথে আবার আসব যে এই ডালটা আমি শাকটা কিভাবে দিই। হ্যাঁ, আপনারা দেখুন, আপনাদের সাথে আমি আবার চলে আসলাম। হ্যাঁ, দেখুন তরকারি সুন্দর হয়ে গেছে। এখন এইরকম জ্বলে আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা, দেখুন কি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। কিন্তু এই তরকারিটা ভাতের সাথে সেই স্বাদ হবে এবং খুবই সুস্বাদুর একটা তরকারি রান্না হয়েছে। এখন অন্যদিকে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ডাল বসিয়েছি। এই যে দেখুন, দেখুন কি সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে। ঠিক আমি যেরকম চেয়েছিলাম ঠিক ওরকমই হয়েছে। এখন এতে আমি দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন একে আমি দিয়ে দিব, আমি কেটে রেখেছিলাম এই ডালের ভিতরে আমি অল্প অল্প করে দিয়ে দিব। যেহেতু আমি ডাল দিয়ে শাকটা রান্না করব, এর জন্য আমি এখানে পাট শাকগুলা সব দিয়ে দিয়েছি। এখন আমি এটা নেড়ে দিব। এখানে আমি আর পানি মিক্স করব না, কারণ ডালের সাথে শাকটা সুন্দর রকম
একদম মিশ্রণ হয়ে গলে যাবে। আমি এখানে আর পানি দেব না, সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে শাকটা মিলে গেছে, সুন্দর করে মিলে গেছে দেখুন। এখন এখানে পানি মিশানোর কোনো প্রয়োজনই নেই, কারণ শাক থেকে আমি এটা ঢেকে দিলে শাক থেকে এমনি পানি উঠবে, তাই আমি এখানে আর পানি মিক্স করব না। দেখুন কি সুন্দর ডালটার সাথে শাকটা মিলে গেছে। যেহেতু এটা পাট শাক, এখানে আমি পানি দিলে পুরোটাই ডালুর মতন হয়ে যাবে, কারণ এখানে আমি ডাল পানি দিব না। এখন এটা আমি ঢেকে দিব, সুন্দর করে ঢেকে দিব। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীরকম হলো। কারণ এটা আমি দেখি কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে শাক। আপনাদেরকে বলেছিলাম যে আমি পানি দিব না। দেখুন শাকে কত সুন্দর পানি ছেড়েছে, কারণ শাক তো যে কোনো শাক আপনি চুলায় দিবেন, দেখবেন শাক পানি ছেড়ে দিবে। দেখুন কি সুন্দর পানি ছেড়েছে। এখন এখানে আমি লবণ দিই, এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিই। লবণটা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিই, আর একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে শাকটা, দেখুন কত সুন্দর হয়েছে, ডালের সাথে একেবারে মিশে গেছে। আর দেখুন কি সুন্দর তেলও ছেড়েছে, দেখতে পাচ্ছেন কড়াইয়ের চারপাশ লেগে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন আমার শাকটা পরিপূর্ণ রেডি। ধন্যবাদ আপনারা আমার সাথে এতক্ষণ থাকার জন্য এবং কষ্ট করে এই ভিডিওটা আমার দেখার জন্য। আপনারা আরও বেশি বেশি করে আমার সাথে থাকবেন এবং ভালো ভালো কমেন্ট এবং লাইক করবেন, যেন আমি আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ।